ঝুলাবো এমন ভাবে ফাল পারতে লাগলো। রানী বিলকিস তখন বলতেছে, এই মানজার এত ফাল পারবি না। প্রেরককে ধরা দূরের কথা, আরে বাহককেই তো ধরতে পারলা না। এ তো জানতেন কোনো বাহক নয়, পিয়ন তো কোনো সাধারণ মানুষ নয়। এই চিঠির পিয়ন হলো এক পাখি, অতএব যে পাখির মাধ্যমে চিঠি পাঠায় সে তোমার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়। এত ফাল পাইরো না, এত লাফাও কেন? আগে চিঠির ভাষাটা পড়ি, চিঠির উদ্দেশ্যটা বুঝি, তারপরে আমরা পরামর্শ নেই। নীরব হয়ে গেল রাজদরবার, মন্ত্রী পরিষদ নীরব হয়ে গেল। এইবার রানী বলতেছে, আমি একটা বুদ্ধি নিয়েছি মাথায়। বলে কি? আমি একটু পরীক্ষা করব, পরীক্ষা করে দেখবো ইনি নবী নাকি শুধু বাদশাহ, ইনি বাদশাহ নাকি নবী, এটা প্রমাণ করার জন্য আমি একটা পরীক্ষা করব। যদি প্রমাণ হয় ইনি শুধু নবী, ইনি নবী ও বাদশাহ, তাহলে ওনার সাথে আমাদের বিরোধিতা করে মোকাবেলা করে কোনো লাভ হবে না। নবীদের সাথে মোকাবেলা সেটা নবীর সাথে নয়, সেটা হয়ে যায় আল্লাহর সাথে। অতএব না এমনটা করে ঠিক হবে না। আগে আমি পরীক্ষা করে দেখি, যদি আমার পরীক্ষায় ইনি ফেল করে, প্রমাণ যদি হয় ইনি শুধুমাত্র বাদশাহ নবী না, তবেই আমরা যুদ্ধ করার মোকাবেলা করার সাহস করব। কত বুদ্ধিমতী নারী, চিন্তা চেতনা কত ভালো। হ্যাঁ, তিনি যদি নবী হন তার মোকাবেলা করে কোনো লাভ নাই, কারণ নবীরা নিজের ক্ষমতায় চলে না, তারা আল্লাহর ক্ষমতা লইয়া চলে। অতএব তার সাথে আমাদের মোকাবেলা করে কোনো লাভ হবে না, পারবো না। ভাইরা বন্ধুরা, তো তাহলে কিভাবে পরীক্ষা নিবা? পরীক্ষা নেওয়ার সুরত হলো, আমি তার কাছে কিছু হাদিয়া পাঠাবো। এই হাদিয়া যদি ইনি গ্রহণ করে তাহলে বোঝা গেল ইনি শুধু বাদশাহ নবী না। আর হাদিয়া যদি গ্রহণ না করে তাহলে বোঝা যাবে দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ তার কোনো লোভ নাই, লালসা নাই, ইনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী। যদি এমনটাই প্রমাণিত হয় তখন তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। ভাইয়েরা বন্ধুরা, এই বইলে একটা সে চিঠি লিখলো, হাদিয়া পাঠাইলো, হাদিয়া। আর যখন মানজার চলে আসবে আর বলতেছে, মানজার সব খবর কিন্তু হুদহুদ পাখি আড়ালে থেকে থেকে শুনতেছে, দেখতেছে। রাজ্যের পরামর্শ সবার সমস্ত কথাগুলি হুদহুদ পাখি সে শুনতেছে। ওই অবস্থায় রানী বিলকিস বলতেছে, একটা পাথর রয়েছে আমার কাছে, পাথর, এই পাথরটা তুমি নিয়ে যাবা। মানজার, ওটা বড় দামি পাথর, পাথরের ভিতরে রয়েছে একটা ছিদ্র, পাথরের ভিতরে আছে একটা ছিদ্র, আঁকা বাঁকা ছিদ্র। এই ছিদ্রটা দিয়া একটা সুতা কেউ ঢুকাইতে পারে না। তুমি সুলাইমান নবীকে বলবা তিনি যেন এই পাথরটার মধ্যে একটা সুতা লাগায়া দেন। আমার মনের বড় শখ, আমি ওই পাথরটা গলায় মালা হিসাবে পরব। নেও, পাথরটা নিয়ে যাও, আর কারো কাছে পাথরটা দিবা না, সোজা সুলাইমান নবীর কাছে। আর নিয়ে যাও 1000 ইট প্যাকেট করে তোমরা হাদিয়া নিয়ে যাও। মূলত হাদিয়া তো না, এটা ছিল তার পরীক্ষা। হাদিয়া তো না, ছিল এটা তার ঘুষ। হাদিয়া তো না, ছিল এটা সুলাইমান নবীকে কিনা। হুদহুদ পাখি এসে জানাই দিল, নবী গো, রানী বিলকিস আপনার কাছে হাদিয়া পাঠাইতেছে। বলে হাদিয়া? বলে কিসের? 1000 ইট প্যাকেট, স্বর্ণের ইট। আল্লাহর পয়গম্বর সুলাইমান মনে মনে বলতেছেন, গোরানী তুমি আমাকে ভুল বুঝেছ, আমার চিঠির মর্ম তুমি ভুল নিয়েছ। সুলাইমানকে কিনা যায় না। আমাদের সমাজে ছেলে কিনা যায়, যৌতুকের দাবি করে যেই সন্তান, যেই ছেলে সে তারে তো মেয়ের বাবা কিনে নেয়। কোনো ছেলেকে হুন্ডা দ্বারা কিনে, কোনো ছেলেকে এরকমভাবে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কিনে। আসেনি না? নাই যৌতুকের দ্বারা আমাদের সমাজে কেনা বেচা হয়নি না হয় না, ছেলে মেয়ে কেনা বেচা হয়নি না হয় না বলে হয়। এর দ্বারা কি হয়? সমাজে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে। অশান্তি। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম।
সাফ সাফ হারাম। যৌতুক খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া সমান। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমন হারাম, বিন্দু পরিমাণ কোনো কম নাই। এবার আপনি যৌতুক প্রকাশ্যে খান আর ঘুরাইয়া খান। কিছু কিছু ছেলের বাবা আছে যৌতুক ঘুরায় খায়, নিজে কয় না, আরেকজন দিয়া কয় আমি তো চাই নাই, আমারে দিতেছে। যত কৌশলী করেন না কেন, মেয়ের বাবাকে চাপ দিয়া, মেয়ের বাবার কাছ থেকে দাবি কইরা কোনো জিনিস আদায় করার নামই হলো যৌতুক। আর যদি সে খুশি মনে, কোনো দাবি দাবা নাই, খুশি মনে সে কিছু দেয়া যায়, সেটা উপহার। এটা আল্লাহ নবীও দিচ্ছেন। নবী তার মেয়ের খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আল্লাহর নবী খুশি খুশি দিয়েছেন। প্যারে হাজিরিন, সেদিকে আমার উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য, সুলাইমান আলাইহিস সালামকে 1000 স্বর্ণের ইট দিয়ে রানী বিলকিস কিনতে চাইল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে আদেশ করলেন, 18 বর্গ মাইল রাস্তা স্বর্ণের ইট দ্বারা বানায় দাও। দোনো পাশে তোমরা গবাদি পশু বেঁধে রাখো, গবাদি পশু খানার পাত্রটা স্বর্ণের পাত্র বানাও। ওই গবাদি পশুগুলি যে মলমূত্র ত্যাগ করবে সেটাও যেন এই স্বর্ণের রাস্তার উপরে পড়ে। 18 বর্গ মাইল রাস্তা স্বর্ণ দিয়া বাধাই করো। যেই দিক দিয়া মানজার আসতেছে, যেই দিক দিয়া রানী বিলকিসের এই হাদিয়া নিয়ে আসতেছে, ওই রাস্তাটা 18 বর্গ মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া বাধাই করে ফেলল জিন্নাতরা অল্প সময়ের ভিতরে, অল্প টাইমের ভিতরে। ভাইরা বন্ধুরা, আর নবী বলতেছেন 1000 স্বর্ণের ইট ওদের সাথে আছে। অতএব যেই জায়গায় ইট বিছায় রাখছো, ওই ইট বিছানো জায়গাটা থেকে 1000 স্বর্ণ ইট, 1000 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা রেখে দিবা, যেন ওরা আসার পর ওরা ভয় পেয়ে যায়, ওরা যেন ভয় পেয়ে যায়, এরা যেন ভয় পেয়ে যায়। 1000 স্বর্ণের ইটের জায়গা কেন খালি? হায়, আমরা যদি এই 1000 ইট নিয়ে এখন সামনে যাই, তাহলে তো রাজা সুলাইমান তিনি তো মনে করবেন আমরা ওইখান থেকে ইট চুরি করেছি। অতএব না, তারা ওইখানেই হয়তো তাদের ইটগুলো রেখে আসবে। বুদ্ধি কত সুন্দর দেখছে। এই 1000 ইটের জায়গাটা খালি রাইকো, ভয়ে ওরা তাদের নিজেদের আনা স্বর্ণের ইট এখানেই রেখে আসবে বলে, আমরা যদি এখন এই ইট লইয়া যাই তাহলে আমরা চুরও হইতে পারি, কওয়া যায় না। ভাইরা বন্ধুরা, মানজার যখন আসলো, আইসা দেখে হাই হায় হায় হায়, রাস্তায় চটক মারে। ঘটনা কি? তামানা খাসা, কিন্তু গভীরভাবে নজর করে তাকায় দেখে পাথরটা বের করে ঘষা দিয়া দেখে না, খাঁটি সোনা, খাঁটি সোনা। এইবার মনজার চিন্তায় পড়ে গেল, হায় হায় হায়, যেই বাজার রাজার দরবারে রাস্তার স্বর্ণের ডালাই দিয়া করা হয়, আর ওই রাস্তার স্বর্ণের উপরে গবাদি পশু পাখি তারা তাদের মলমূত্র ত্যাগ করে, তাহলে তার দরবারে মাত্র 1000 স্বর্ণের ইট হাদিয়া লইয়া যাওয়া কতটা বোকামি হবে? এটা বোকা ছাড়া কেউ করতে পারে না। মানজার কয় রানী গো, তোমার মতো ফকিন্নি বুঝি আল্লাহর জমিনে কেউ নাই। কারে তুমি কি হাদিয়া দিতেছো? ও রানী বিলকিস, আজকে আমারও ইজ্জত যাবে, কওয়া যায় না আমি আজকে বন্দিও হতে পারি। চিন্তায় পড়ে গেল মানজার। কিন্তু বাহাদুরি দেখাইছিল, ওই কইছিল সুলাইমান রে গাছের সাথে জুলাইমু। কিন্তু রানী বিলকিসের ধমকে নীরব হয়ে যায় মানজার। এইবার সামনের দিকে আগায় দেখতে পায়, হায় হায়, এত সুন্দর ইট বিছানো রাস্তা, স্বর্ণের ইট, কিন্তু 1000 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা। কে নিয়েছে? কয় আমি যদি এখন আমার ইট লইয়া যাই তাহলে রাজা বলবে এই ইট তুমি চুরি করেছো। আমার এত সুন্দর রাস্তার মধ্যে 1000 ইট গেল কোথায়? কই রে, তাড়াতাড়ি এখানে রাখ, তাড়াতাড়ি ইটগুলো এখানে রাখ। কাফেলাকে বলল, ইট এখানেই রেখে আয়, নাইলে চোর বা শাস্তি হবে। সুলাইমান নবীর দরবারে গেল, কয় না, ফেরত যাওয়া যাবে না।
একটু নবীর একটু দেখে যাই, লোকটার একটু দেখে যাই। সামনে গেল, যাওয়া মাত্রই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তারে ডাক দিলেন, মানজার এইদিকে আসো। অবাক হয়ে গেল মানজার, জীবনে আমি কোনোদিন সিঁড়ি আসি নাই, কোনোদিন আমি এই এলাকায় আসি নাই, আমার নাম কেমন করে তিনি জানলেন, আমার নাম কেমন করে তিনি জানলেন? ভয় পেয়ে গেল। সামনে যাওয়া মাত্রই নবী তখন বলতেছেন, ও মানজার কি খবর, কি খবর? চিঠির মর্ম ভুল বুঝেছে তোমার রানী। ঠিক আছে, তোমার কাছে যে পাথরটা আছে পাথরটা দাও, আমি সুতা ঢুকায় দেই। এই কথা বলতেই মানজারের মাথায় আসমান ভেঙে পড়ল। কি খবর? আমার কাছে যে গোপন পাথর রানী দিয়েছে, যে পাথরের খবর আমি ছাড়া আর রানী ছাড়া কেউ জানে না, এই খবর তিনি জানলেন কেমন করে? বুঝছি সব খবরই আইছে, সব খবরই ওনার কাছে আগেই চলে আসছে। তাহলে আমি যে বলছি গাছের সাথে জুলাইমু, এই খবরও বুঝি চলে আসছে। এখন না জানি কি হয়, মনে হয় বিচারটা আমারও হবে, মনে হয় শেষ পর্যায়ে বন্দী হওয়া লাগবে। কাঁপতে শুরু করলো, ভয় পেয়ে গেল। ভয় পাওয়ারই তো কথা, সব খবরই যখন আসলো আমি যা বলেছি এই খবরও তো আসছে। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান তাকে তিনি বলতেছেন, তোমরা মেহমানদারি করো, তোমাদের জন্য এই খাস মহল, সেখানে মেহমানদারির ব্যবস্থা করলেন। তারপরে তিনি একটা তারপরে তার পাঠাইয়ে দিলেন, বলেন যাও, যায় তোমরা তোমাদের রানীকে বলো দেরি যেন না করি, অল্প সময়ের ভিতরে সবাই আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাও, নতুবা কপালে সিন্নি আছে। বুঝেননি? সিন্নি বুঝলেন মানে মাইর আছে। মানজার চলে আসলো রানী বিলকিস অপেক্ষায়। ও সুতা ঢুকাইলেন কেমনে সুলাইমান নবী? এই পাথরের ভিতরে আঁকা বাঁকা ছিদ্র, যেই ছিদ্র দিয়ে সুতা ঢোকানো যায় না, আল্লাহর নবী সুলাইমান পিঁপড়াকে ডাক দিলেন। এই সূরাটার নামও সূরাতুন নমল, পিঁপড়ার সূরা। পিঁপড়ারে তিনি ডাক দিলেন, ডাক দিয়া বললেন যে সুতাটা ঢুকাইয়া দাও। পিঁপড়ারে ডাক দেওয়া মাত্রই পিঁপড়ায় কইলা, লাব্বাইক হুজুর আমি হাজির। মানজার অবাক হয়ে গেল, সব দেখতেছে মানজারে। কয় রে, ঠিকই তো বলছিল আমাদের রানী, ইনি যদি নবী হন কোনোভাবেই তার সাথে পারা সম্ভব নয়। ইনি তো দেখা যায় পিঁপড়ার সাথেও কথা কয়, পিঁপড়াও তার একটা বাহিনী। এই পিঁপড়ার মুখে তিনি একটা সুতা লাগাইয়া দিলেন। পিঁপড়াটা সহজে আঁকা বাঁকা রাস্তা দিয়া ডুইকা ডুইকা সে সুতা লাগাইয়া দিল। এই সুতা লাগায়া পাথর লইয়া মানজার রানী বিলকিসের কাছে আবার ফিরত আসলো। রানী অপেক্ষায় তার পরিচয় জানতে চায়, ইনি কি শুধু একজন বাদশাহ নাকি আল্লাহর পয়গম্বর? আসা মাত্রই রানী কয়, কিরে মানজার খবর কি, খবর কি? মানজার কই খবর কইমু কি, তোমার মতো ফকির নিয়ে আল্লাহর জমিনে কেউ নাই। কয় কি হয়েছে? কয় হাতিয়া পাঠাইছো 1000 স্বর্ণের ইট, আবার প্যাকেটও কইরা, কিন্তু গিয়া দেখি 18 বড় গোমাইল রাস্তার স্বর্ণের বাধাই করা, আবার এর উপরে গরু ছাগল ইট, গরু ছাগল দুম্বা ভেড়া এগুলো পায়খানা প্রস্রাব করে, চেনায় লেদায়, বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। সামনে যায় দেখি 1000 স্বর্ণের ইটের জায়গা খালি। ডরায়া এখানে নিজের স্বর্ণের ইট রাইখে গেছি, কারণ নাইলে আমাদেরকে চোর বইলা আটকায় আমার তো পারে। এত বড় রাজ্য, এত বড় রাজ্য, এত বড় ক্ষমতা আমি দেখেছি তার। আর কি বলেছে, আর কে দেখেছো? আমার পাথর কোথায়? কই নেও তোমার পাথর। কয় সুতা কেমনে লাগাইল? কয় সুতা লাগাইছে পিঁপড়া। কও কি? বলে হ। ওগো রানী, শুধু মানুষ নয়, পিপিলিকা পর্যন্ত তার কথা শুনে তার কথা মতো কাজ করে।
পিপিলিকায় সুতা ঢুকাইয়া দিছে। রানী তখন ভিতরে ভিতরে সুলাইমান নবীর প্রতি দুর্বল হয়ে গেল। দুর্বল হইছে তো হইছে, 100 নাম্বার মহব্বতের চিঠিতে 100 নাম্বার দিয়ে দিল। রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মহব্বতে পড়ে গেল। বুঝেন তো? এইবার বলতেছে মানজার দেরি করে যাবে না, সম্মানী লোকের সম্মান দিতে হয়। এ মানজার তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমি যাব, আত্মসমর্পণ করব, আমরা আল্লাহর গোলামি করব, মুসলমান হয়ে যাব, দেরি করা যাবে না। আর রানী বিলকিস মনে মনে আনন্দিত, মনে হয় আমার স্বপ্নে থেকে রাজকুমারীর সংবাদ আমি পেয়ে গেছি, আমার স্বপ্নে দেখা রাজকুমারীর পরিচয় এবং সন্ধান আমি পেয়ে গেছি। সুলাইমানকে আমি শুধু রাজ্যের সিংহাসনে নয়, আমি আমার মনের সিংহাসনে সুলাইমানকে বসাবো। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है या गुर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है या गुर दिल में मज़ा हो। एक चश्म ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबाशी। আমার ভাইরা, রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা দিল। এই খবরও হুদহুদ পাখি জানিয়ে দিল যে আসতেছে। কি জন্য? কয় আত্মসমর্পণ করব, আপনার কাছে দুর্বল হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম দেও দানবকে বলবেন, আমার রাজমহল তোমরা যত পারো, যতটুকু সাধ্য আছে সুন্দর করো, কারণ রানীকে সংবর্ধনা দেওয়া লাগবে, সেও একজন সম্মানী, তার জন্য একটা খাস মহল তৈরি করো। মহলের চতুর্দিকে থাকবে পানি, পানির মধ্যে থাকবে মাছ, পানির উপরে তোমরা স্বচ্ছ কাঁচ, এই কাঁচ দিয়ে ঢালাই করবা। এক তফসিরে কিতাবে এসেছে, 1-2জন মানুষ ওনার রাজদরবারেরই, এরা যখন বুঝতে পারছে যে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছে বিশ্ব সুন্দরী রানী বিলকিস, আর ইনিও রাজ্য সাজাইতেছে, বাপসাপ বেশি ভালো না, মনে হয় 2জনের মহব্বত হয়ে গেছে, বিয়া শাদী হয়ে যাবে। একজনে কয়, আপনি যে রানী বিলকিসকে বিয়া করতে যাইতেছেন জানেননি, হে কিন্তু জিনের মাইয়া, হে জিনের মাইয়া, জিনের মেয়ে, অতএব বিয়া করতে একটু বুঝে শুনে কইরেন, মহব্বতে পড়তে একটু বুঝে শুনে কইরেন। নবী সুলাইমান বলেন, যদি জিনের মেয়ে হয়ে থাকে তাহলে তার মধ্যে জিনের স্বভাব বেশি নাকি মানুষের স্বভাব বেশি, সে জিন না মানুষ, এটা বোঝারও আমার কাছে সুযোগ আছে, ব্যবস্থা আছে। আরেকজন এর বুদ্ধি কিন্তু একটু কম। ঠিক আছে, বুদ্ধি শুদ্ধিও কম না বেশি, বোকা না বুদ্ধিমান, এটাও বোঝার ব্যবস্থা আমার কাছে আছে। এজন্য সুলাইমান আলাইহিস সালাম একটা মহল তৈরি করলেন, আর ওই মহলের চতুর্দিকে পানির ব্যবস্থা করলেন, আর পানির উপরে স্বচ্ছ কাচের ব্রিজ তৈরি করলেন দেওদানবের দ্বারা, যেন বুঝাই না যায় মরমর। এত স্বচ্ছ কাচ দিয়ে তিনি একটা ব্রিজ বানাইলেন, যেন চোখে ধরা না যায়, যেন মনে হয় পানি। রানী বিলকিস আসতেছে, আসার আগেই আল্লাহর নবী সুলাইমান তখন বলতেছেন, রানী আইয়া বইব কই, সিংহাসন তো একটা, আমারটা দামি বইমু, রানী বইব কোথায়? ও আচ্ছা ঠিক আছে বুঝলাম, তার তো নাকি একটা সিংহাসন আছে, হুজুর তুমি দেখে আসছো? বলি জি। বলা হ্যাঁ, আর শোনাও জিম, বহুত বড় এক সিংহাসন। কই এই সিংহাসনটাতেই বসুক, তারটাতেই সে বসুক। তাহলে আনবো কেডা? সে তো রওনা দিয়ে দিছে, 7টা গেইটের ভিতরে তার এই সিংহাসন রাইখা 7টা তালা মাইরা এই 7 তালার চাবি নিজের কাছে লইয়া রানী বিলকিস রওনা দিছে সিরিয়া, সুলাইমান আলাইহিস সালামের কাছে আসবে। ও ভাইয়েরা বন্ধুরা, ওই অবস্থা আল্লাহ নবী বলতেছেন, কে পারবা রানী আসার আগে আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছাইয়া দিতা? ক্বালা ইফরিতুম মিনাল জিন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন যে ওই অবস্থায় রানী বিলকিস আসার সময় আসার আগে আগেই কে আমার কাছে এটা পৌঁছাই দিতে পারবা? তখন ক্বালা
ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আমি আপনার কাছে এটা পৌঁছায় দিব, সে পৌঁছার আগে আগে এই শক্তি আমার কাছে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, না না, আমার আরেকটু আগে দরকার, আরেকটু তাড়াতাড়ি দরকার, এর চেয়েও বেশি তাড়াতাড়ি কে পারবা? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। তখনই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন মানুষ, জিনে কইছে আপনার কাছে, রওনা দিয়া দিছে কাফেলা, সেই কাফেলা আপনার কাছে আসার আগে আগে সিংহাসন পৌঁছে যাবে। কিন্তু মানুষ, একজন মানুষ যার কাছে ইসমে আজম ছিল, ইসমে আজমের ক্ষমতা ছিল, তিনি বললেন আমাকে আরো সুযোগ দিলে আমি আরো তাড়াতাড়ি আপনার কাছে এনে দিব। কয় কত তাড়াতাড়ি? কয় আপনি শুধু চোখটা ঘোরাবেন আর দেখবেন সিংহাসন আপনার সামনে হাজির হয়ে গেছি। আসিফ ইবনে বারখিয়া তার নাম, যিনি মানুষ। দেখেন একজন মানুষের শক্তি। সুলাইমান আলাইহিস সালাম বলে ঠিক আছে নাও, তাহলে এইটাই করো। সুলাইমান আলাইহিস সালামের চোখ ঘোরানোর সঙ্গে সঙ্গে এই রানী বিলকিসের সিংহাসন সেই ইয়ামেনের মারিব থেকে সিরিয়ায় পৌঁছে দিলেন, হাজার হাজার মাইল দূরে। মাটির নিচ দিয়া সিংহাসন ঢুকলো, আর মাটির নিচ দিয়েই সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে এসে সিংহাসন ভেসে উঠল। সুবহানাল্লাহ। শক্তি কার? একমাত্র শক্তির মালিক কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন কাছে আনার পর তিনি বলতেছেন এটারে কিছু পরিবর্তন করো। সুলাইমান আলাইহিস সালাম একটু পরিবর্তন করাইলেন দেওদানবের দ্বারা, নাক্কিরুহু। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এটা একটু পরিবর্তন করো, কেন? যেন সে বুঝতে না পারে যে এটা তারই সিংহাসন, এটা যেন বুঝতে না পারে। ভাইয়েরা, বন্ধুরা, এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনেই قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন বলো তো এই সিংহাসনটা কার? চিনুনি তুমি সিংহাসনটা? এটা কি তোমার? কয় এমনই তো লাগে। পুরা বলতেও পারে না যে এটা আমার, কয় এটা তো এমনই লাগে, কান্না হু হু এমনই তো লাগে। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যে কথা বুঝছিলাম শুনছিলাম বোকা না বুদ্ধিমতী সরাসরি বলে নাই যে হ্যাঁ এটাই তো আমার সিংহাসন, অথবা অস্বীকারও করে নাই, না এটা কেমন করে হতে পারে? যে সিংহাসন আমি 7টা গেইটের ভিতরে রেখে আসলাম, এটা আবার এখানে কেমন করে আসতে পারে? অস্বীকারও করবে এমনও না। কয় মাঝখান দিয়ে একটা জবাব দিয়ে দিছে, আমারটার মতোই তো লাগে। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন সে বুদ্ধিমতী। হ্যাঁ, এরপরে তিনি বললেন যে ঠিক আছে তোমার খাস কামরার ভিতরে তুমি যাও, ওই যে মহলটা, ওই মহলটা হলো তোমার মহল। যাওয়ার সময় দেখে পানির নিচে দেখা যায় বিভিন্ন মাছ দৌড়াদৌড়ি করে। সুলাইমান আলাইহিস সালাম দেখতে চান যদি সে জিনের মেয়ে হয়ে থাকে তাহলে তার পায়ের মধ্যে জিনের পশম থাকবে। তখন পানিটা দেখা মাত্রই সে মনে করছে তো পানি, দেখবেন মানুষ স্বাভাবিকভাবে পানি দেখলে তখন কাপড়ে হাত দেয়। এই রানী বিলকিসও তার কাপড়ে হাত দিছে, হ্যাঁ, কাপড় পায়ে থেকে তার কাপড় একটু সরে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝে ফেললেন যে না, তার গায়ে জিন্নাতের এইরকম কোনো পোশাক না, জিন্নাতের পশম না, অতএব সে মানুষেরই সন্তান। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হলো একটা মত। কিন্তু আমি বলতেছি যে কথা, জিন্নাতের সুলাইমান আলাইহিস সালামের যে এই যে রানী বিলকিস, তার বাবার নাম ছিল সারাহিল, কিন্তু মার নাম ছিল মালামা, অথবা আরেকটা রাওয়ায়াতে রাইহানা। এই মালামা বা রাইহানা এটা কোনো তফসিরি কিতাবে লিখছেন যে রানী বিলকিসের মা ছিল জিন জাতি আর বাবা ছিল মানুষ, আর তাদের সন্তান হলো রানী বিলকিস। এজন্য সন্দেহ ছিল রানী বিলকিস মানুষ না জিন। কিন্তু আমার যুক্তিতে ধরে না, আমার বিবেকে ধরে না। এখানে কিছু প্রশ্ন জাগে। প্রশ্ন হলো যে সুলাইমান আলাইহিস সালামের এই যে
রানী বিলকিসের বাবা সারাহিল সে মানুষ তুই জিন কেন বিয়া করবে? এর কারণ অনেক কিতাবে অনেক তফসিরে লিখছেন যে সে তার এক অধিক সুন্দরী তালাশ করতে যায় সে পরীকে বিয়ে করেছিল, জিন্নাতের মধ্যে পরীকে বিয়ে করেছিল। কিন্তু আমি বলি শোনেন, পরী বলেন আর যাই বলেন, আল্লাহর কালাম বলে সৃষ্টির সবচেয়ে সুন্দর হলো মানুষ, এরপরে দ্বিতীয় হলো ফেরেশতা, তৃতীয় হলো জিন জাতি। অতএব জিন কখনো মানুষের চেয়ে সুন্দর হতে পারে না। অতএব এই যে কথাটা বলা হয় যে সারাহিল সুন্দরী বিধায় পরীকে বিয়ে করেছিলেন, এটা একটা ভুল কথা। মানুষের চেয়ে জিন কখনো, জিন মানুষের সুরত ধরতে পারে কিন্তু প্রকৃত জিন্নাত কখনো মানুষের চেয়ে সুন্দর নয়। পবিত্র কোরআনের সূরা 3-এর মধ্যে দেখেন না, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। অতএব জিন মানুষের চেয়ে সুন্দর হয় কেমন করে? এক। দ্বিতীয় কথা হলো জিনের দ্বারা মানুষের গর্ভে মানুষ গর্ভবতী হবে কিনা, আর মানুষের দ্বারা জিন গর্ভবতী হবে কিনা, এটা অসম্ভব, হতেই পারে না। মানুষের দ্বারা কখনো জিন গর্ভবতী হবে না, আর জিনের দ্বারা কখনো মানুষ গর্ভবতী হবে না। যদি এমনটা হতো তাহলে আল্লাহর সৃষ্টি সম্পূর্ণ উল্টে যেত। কারণ জিন বহু জায়গায় বহু করে ঢুইকা বহু নারীর সাথে অন্যায় আচরণ করতেই পারে। তার দ্বারা যদি গর্ভপাত হয়ে যেত, গর্ভধারণ করত কোনো মানুষ, তাহলে সৃষ্টির মধ্যে উলট পালট হয়ে যেত, এই সুযোগ আর এই শৃঙ্খলা আর থাকতো না। অতএব এটা অসম্ভব। সুলাইমান আলাইহিস রানী বিলকিসের বাবা মুসলমান আর মা পরী, এই কথাটা যদিও বলা হয় কিন্তু বিজ্ঞরা এই কথাটাকে মানেন না, মাইনে নিতে পারেনও না। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসে পা উঠাইল পানি পার হওয়ার জন্য, আল্লাহ নবী তখন বলতেছেন যে কাপড় সরাইতে হবে না, এর উপরে স্বচ্ছ কাচের ব্রিজ রয়েছে। তখনই সে সেজদায় পড়ে গেল আর বলতেছে যে না, আমার এবার বুঝ হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর। 40 পুরুষ পর্যন্ত রাজ্য ক্ষমতায় আমার পূর্বপুরুষ, এমন ক্ষমতা কখনো দেখি নেই। এটা মানুষের কোনো কাজ হতে পারে না, এটা মানুষের কোনো কাজ হতে পারে না। এই বইলেই সাথে সাথে সে তওবা করলো এবং ওই তার এই মূর্তি পূজা সেরে সুলাইমান আলাইহিস সালামের কাছে قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি সুলাইমান নবী এবং তার রবের উপরে ঈমান আনলাম। এতটুকু বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নমলে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ঘটনাটা আল্লাহ পাক এখানেই সমাপ্ত করলেন। তাফসীরের কিতাবে এবং ইসরাঈলের রাওয়ায়াতের মধ্যে আরো বিভিন্ন কথা রয়েছে। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবী বিলকিস রানীকে বিয়ে করেছিলেন, এরপরে তারে তিনি ওই তো ইয়ামেনের মারিব অঞ্চলে তারে তিনি আবার পাঠায় দিলেন, ওই জায়গার রানী বানায় তিনি পাঠায় দিলেন। সেখানেই শেষ পর্যন্ত রানী বিলকিস ছিল, তার রাজ্যেই সে রাজত্ব করত। কিন্তু সুলাইমান নবীর অধীনে, সুলাইমান নবীর আন্ডারে ভাইরা মাসে একবার তিনি ইয়ামেন যাইতেন, সেখানে 3 দিন তিনি থাকতেন। একটা সন্তানও হয়েছিল রানী বিলকিসের গর্ভে, সুলাইমান নবীর একটা সন্তানও হয়েছিল। এটা হাদিসে পাওয়া যায়, ইসরাঈলি রাওয়ায়াতে পাওয়া যায়। এ যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো, এই হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আর রানী বিলকিসের মধ্যে ঘটে যাওয়া মহব্বত, ঘটে যাওয়া সম্পর্ক, ঘটে যাওয়া ইতিহাস। ভাইরা বন্ধুরা, এতে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। তাফসীরে কিতাবের মধ্যে একটা আংটির কথা রয়েছে, একটা আংটির কথা। কি ছিল সে আংটির ইতিহাস? এ ভাই, এজন্য বলি সুলাইমান আলাইহিস সালাম তিনি সর্বদা তিনি যে দুনিয়ার বাদশাহ, এই কথাটা মনের মধ্যে কখনো তিনি রাখতেন না। আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম, একটু খেয়াল করে শোনো রে ভাই, সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন চিঠিটা লিখছিলেন, চিঠির প্রথমে লিখলেন আব্দুল্লাহ, তারপরে লিখছেন ইন্নাহু মিন সুলাইমান।
বুঝাইলেন না আমি দুনিয়ার বাদশাহ সুলাইমান, এটা আমার বড় পরিচয় নয়, আমার বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আজ ক্ষমতা যে যেখানেই পাই না কেন একটু মনোযোগ দিয়ে শোনো, ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নেই, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তামাম দুনিয়ার বাদশাহ হইয়া বিন্দু পরিমাণ অহংকার ছিল না। চিঠির শুরুটা ছিল আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, এটা হলো বড় পরিচয়। এরপরে তিনি বিসমিল্লাহ লিখে শুরু করেছিলেন। এজন্য মনে রাখবেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114খানা সূরা, এই সূরার মধ্যে 114খানা সূরা বিসমিল্লাহ আছে, 114খানা। কেমনে কয় সূরাতুন নমলের মধ্যে বিসমিল্লাহ 2 বার, একবার শুরুতে আর একবার হলো এই সুলাইমান নবীর চিঠির ভাষাটা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এক সূরার মধ্যে 2 বার, আর আরেকটা সূরা আছে পবিত্র কোরআনে সূরাতুত তওবা, সূরাতুত তওবার মধ্যে বিসমিল্লাহ নাই, এক সূরার মধ্যে নাই, আর এক সূরায় 2 বার। অতএব সব মিলায় কোরআনে বিসমিল্লাহ এসেছে 114 বার। কতবার? 114 বার এসেছে। আমার ভাইয়েরা, এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া রানী বিলকিসের সংক্ষিপ্ত কিছু কথা। কিন্তু এই আংটির ঘটনাটা কি, আর আল্লাহ এই মানুষ জাতিকে দেবদানবের চেয়ে শক্তি কিভাবে বাড়াইয়া দিলেন, এমন ফেরেশতার চেয়েও মানুষ জাতির সম্মান ইজ্জত আল্লাহ কেমনে বাড়াইলেন, আমরা ইনশাল্লাহ আংটির ঘটনাটা আগামীকাল শুনব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে এই কথাটা